বাংলাদেশের বাউল গায়কদের ওপর হামলা, ধর্মীয় উত্তেজনা তীব্র। পশ্চিমবঙ্গে বাংলাদেশ ফেরত সংখ্যা অতিমাত্রায় বেড়ে ৩ অঙ্কায় বৃদ্ধি। ভূমিকম্পে নতুন করে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর তালিকা। নড়বড়ে কাঠামো নিয়ে সতর্কতা। ডেঙ্গু সংক্রমণ আবারও বৃদ্ধি। নভেম্বরে মৃত্যু সংখ্যা সর্বাধিক। বাংলাদেশে শুষ্ক আবহাওয়া, শীত আগমনে ধীর প্রস্তুতি। দেশে নির্বাচন প্রক্রিয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা। অস্ত্র ও অর্থ ঢোকার আশঙ্কা। জ্বালানি খাতে অস্থিরতা, ডলার সংকটে আমদানি চ্যালেঞ্জ। অর্থনীতি আবার চাপের মুখে, বিনিয়োগ ও ব্যবসায় মন্থর গতি। সাইবার প্রতারণা ও ডিজিটাল স্ক্যাম বৃদ্ধি পেয়েছে, নতুন সতর্কতা। রাজধানীর ট্রাফিক পরিস্থিতি ভয়াবহ। উৎসবে যানজট পরিস্থিতি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের বাউল গায়কদের ওপর হামলা, এতে করে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজকের সবচেয়ে আলোচিত ও সমালোচিত বিষয় ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবারের নতুন উত্তেজনা। মাদারীপুর, ফরিদপুর, খুলনা বিভিন্ন এলাকায় সুফি ধাঁচের গায়কদের অনুষ্ঠান বন্ধ করতে চাপ দেওয়া হয়েছে। এতে করে বিভিন্ন জায়গায় হামলার সৃষ্টি হয়েছে। বিদেশি সংবাদ মাধ্যমগুলো আন্তর্জাতিক আলোচনার সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক ও শিল্পী নিরাপত্তার ওপর গুরুত্বারোপ আয়োজন করতে হবে। বাংলাদেশের এক মন্ত্রী বলেছেন, ধর্মীয় বরদাস্ত করা যাবে না। নাগরিক সমাজ বলেছে, বাংলাদেশের সংস্কৃতিতে এতে করে অন্ধকার ছায়া নেমে এসেছে। ভারত সীমান্তে বাংলাদেশিদের ফেরত আসা বেড়েছে। পশ্চিমবঙ্গে সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, বাংলাদেশ থেকে অবৈধ চেষ্টার পর প্রতিদিন ১০০+ মানুষ পাঠানো হচ্ছে। কেন বাড়ছে? কাজের খোঁজে ঝুঁকি, রাজনৈতিক অস্থিতিশীলতা, নাকি দালাল চক্রের সক্রিয়তা? ভারত জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সর্বাধিক প্রবণতা। বাংলাদেশি সীমান্তেও কঠোর নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভূমিকম্প ক্ষয়ক্ষতির পরবর্তী নতুন ক্ষতিগ্রস্ত তালিকা। ২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর নতুন করে ২০০+ ভবনের ফাটল সৃষ্টির কথা পাওয়া গিয়েছে। অনেক ইঞ্জিনিয়ার সতর্ক করে বলেছে, বাংলাদেশে বিভিন্ন ভবন অতি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। পুরান ঢাকা সহ নরসিংদী, নারায়ণগঞ্জ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের জন্য ভবন ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এবং ভবনগুলোর ফাটল সংখ্যা সবচেয়ে বেশি। সরকার জরুরি ভিত্তিতে বিল্ডিং অডিট সেফটি আয়োজন করেছে। নিহত ১০ জন এবং আহত শতাধিক। ডেঙ্গু সংক্রমণ আবারও বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাসে ৮৬ জনের মৃত্যু, যা ২০২৫ সালের সর্বাধিক সংখ্যা। মোট আক্রান্ত ৯০,০০০-এরও বেশি। হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও আবহাওয়া পরিবর্তনের কারণে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া শুষ্ক, মেঘলা এবং কুয়াশাযুক্ত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ পরিষ্কার, মেঘলা এবং শুষ্ক থাকবে। বিভিন্ন এলাকা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী সহ বিভিন্ন জেলায় ভোরে কুয়াশা দেখা যাচ্ছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী সহ বিভিন্ন জেলায় কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত। নির্বাচন ঘিরে নিরাপত্তা উদ্বেগ। একাধিক রাজনৈতিক দল অভিযোগ করেছে, দেশে নির্বাচনের আগে টাকা ও অস্ত্র ঢোকার হুমকি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও উদ্বেগ প্রকাশ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী আশ্বাস দিয়েছে, দেশের নিরাপত্তা সীমান্তে স্ক্যানিং, চেকপোস্ট এবং টহল বৃদ্ধি করবে। রাজধানী সহ বড় বড় শহরগুলোতে জোরদার নিরাপত্তার দাবি। অর্থনীতি মন্থর গতি এবং ব্যবসায়ীদের উদ্বেগ। মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকার প্রতিবেদনে অর্থনৈতিক অবস্থা নেতিবাচক দিকে যাচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে। প্রবৃদ্ধি কমে ৩.৩৫%। ডলার সংকটে আমদানি হ্রাস, শিল্প উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা। পোশাক খাতেও অর্ডার কমে যাওয়ার শঙ্কা। ব্যবসায়ীরা জানিয়েছেন, স্থিতিশীলতা ছাড়া অর্থনীতি টিকবে না। সাইবার প্রতারণা, ডিজিটাল স্ক্যামিং। মোবাইল ব্যাংকিংকে কেন্দ্র করে ওটিপি সেন্ড করা এবং অ্যাকাউন্টের ক্লোন তৈরি করা। অনেকের ব্যাংক অ্যাকাউন্ট, নগদ, বিকাশ ইত্যাদি খালি হয়ে গিয়েছে। পুলিশ বাহিনী জানিয়েছে, অচেনা নাম্বার থেকে SMS আসলে লিঙ্কে ক্লিক না করা। জ্বালানি খাতে চাপ, ডলার সংকটে আমদানি হ্রাস। পাওয়ার প্ল্যান্টে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় উৎপাদন কমে যাচ্ছে। কয়েকটি এলাকায় লোডশেডিং বৃদ্ধি হতে পারে। LNG আমদানি বিলে পরিশোধ দেরি হচ্ছে। ঢাকার ট্রাফিক পরিস্থিতি অচলাবস্থা। রাজধানীতে শপিং মল, উৎসবের বাজার ও রাজনৈতিক সংগঠনের সমাবেশের কারণে ট্রাফিক জ্যাম বৃদ্ধি পাচ্ছে। পুলিশ জানিয়েছে, গাবতলী, সায়দাবাদ, ফার্মগেট, যাত্রাবাড়ি সবচেয়ে বেশি চাপে। পুলিশ জানিয়েছে, অনেক রুটে নিয়ন্ত্রণহীন ভিড়। সংক্ষেপে আজকের প্রধান বিষয়গুলো। বাউল গায়কের ওপর হামলা ও উত্তেজনা। সীমান্তে ফিরতি সংখ্যা বেড়েছে।
আবহাওয়া শুষ্ক, ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি, নির্বাচনে নিরাপত্তা সংস্কার, অর্থনীতি মন্থর, জ্বালানি খাতে আমদানি হ্রাস, সাইবার স্ক্যাম এবং ডিজিটাল প্রতারণা, ঢাকার যানজট অচল। ধন্যবাদ। আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী নতুন বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আবার দেখা হবে নতুন বুলেটিনে। ভালো থাকুন, নিরাপদ থাকুন।